প্রচন্ড মিষ্টি আসবে। এটা মিষ্টির দাম থাকবে আমাদের কাছে 80 টাকা, আর টক ভ্যারাইটি যেটা আছে ওটা অনলি ফর 20 টাকা। এটা হচ্ছে কি মিরাক্কেল, দেখেন ছোট্ট গাছে দেখেন জাবাটিকা, এটা ছাদ বাগানীদের বন্ধুদের জন্য। দেখেন গাছে ফল আছে প্লাস উপরে দেখেন ফুল আছে। এটা আছে এটা ডালচিনি, এটা হচ্ছে লবঙ্গ, পাশাপাশি আছে গোলমরিচ আছে। আচ্ছা আপনার আমার রুদ্রাক্ষ গাছ, রুদ্রাক্ষ গাছ আমাদের কাছে প্রচুর মানুষ ফোন করে। পাশাপাশি আছে পেস্তা বাদাম, পেস্তা বাদাম। চাকরি নয়, নিজের স্বপ্নকে বাস্তব করে তুলেছেন একজন শিক্ষিত যুবক নার্সারিকে পেশা হিসেবে বেছে নিয়ে। আমরা লাইফ এস স্টুডিওর পক্ষ থেকেও আগে অনেক নার্সারিতে ভিজিট করেছি, কিন্তু আজ আমরা চলে এসেছি এমন এক বিশেষ নার্সারিতে যেখানে নানা রকমের ফল গাছ, ফুল গাছ, মশলা গাছ এবং সৌন্দর্যবর্ধক গাছ পাওয়া যায়। এই নার্সারি দাদা জানাবেন কিভাবে তিনি নিজেই গড়ে তুলেছেন এই সফল নার্সারি ব্যবসা, জানাবেন কোন গাছ বাজারে চাহিদা সম্পন্ন এবং কিভাবে সাধারণ মানুষও গাছ বিক্রি করে আয় করতে পারে। অনেকেই চায় নতুন কিছু শুরু করতে, তাদের জন্য এই ভিডিওটা হতে পারে দারুণ অনুপ্রেরণা। নার্সারি ব্যবসা কিভাবে শুরু করবেন, কিভাবে লাভজনক করবেন তা বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। নমস্কার দাদা, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। হ্যাঁ, প্রথমে আপনার নাম এবং আপনার নার্সারির নামটা জেনে নেব। আমার নাম হচ্ছে হাসানুর, আর আমার নার্সারির নাম হচ্ছে শিপা নার্সারি। আচ্ছা আচ্ছা, আপনি এই নার্সারি কবে থেকে শুরু করেছেন? এই নার্সারি শুরু করেছি এই 9 বছর। আপনি এই নার্সারি কি ক্যারিয়ারের শুরু থেকে করেছিলেন নাকি প্রথমে অন্য কিছু করতেন? না, প্রথমে আমি অন্য কিছু ব্যবসা করতাম। আচ্ছা করতে করতে এই 9 বছর আগে আমার মানে নিজের কিছু ছাদ বাগানে কিছু গাছ করেছিলাম, অন্য নার্সারি থেকে আমি এনেছিলাম। তো করতে করতে সেখান থেকে আমার আস্তে আস্তে নিজেকে মনে হলো যে আমি নার্সারি করলে কেমন আসবে। তো সেখান থেকে মানে নার্সারি করতে করতে আজকে এই পর্যন্ত আর কি। আচ্ছা দাদা, আপনার নার্সারি বর্তমান কর্মী সংখ্যা কত? কর্মী সংখ্যা এখানে আছে আপনার 3 জন। আচ্ছা। আর আমরা যেটা পাইকুড়ি সেল মানে পাইকুড়ি যেখানে বিক্রি করি সেখানে আছে মিনিমাম 14 জন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপনার এত বড় নার্সারি, হুম। এটা কি প্রথম থেকে এরকম ছিল নাকি আপনি পার্ট বাই পার্ট করেছেন? না না, এটা পার্ট বাই পার্ট করেছি, প্রথম থেকে এত বড় হওয়া যায় না দাদা, আস্তে আস্তে বাড়তে হয়। একদম একদম। আচ্ছা দাদা, আপনার এই নার্সারির বিশেষত্ব কি? বিশেষত্ব বলতে আমার কাছে যা প্রোডাক্ট আছে আমি তো মনে করি অন্য অন্য নার্সারিতে এগুলো পাবেন না। কারণ মানে 400 প্লাস আইটেম বলতে পারেন, 400 প্লাস আইটেম, যেগুলো আপনাদের আমি দেখাবো, কিছু কিছু ভ্যারাইটি দেখাবো। যেমন এটা একটু দেখাতে পারেন, এগুলো হচ্ছে ল্যাংচা ছবেদা। ল্যাংচা ছবেদা গাছে দেখেন ছোট্ট গাছে, আমি গাছটা তুলে ধরবো একটুখানি। ল্যাংচা ছবেদা দেখেন গাছে ছোট ছোট গাছে ফল, প্রত্যেক গাছে, শুধু একটা গাছে না, দেখেন ছোট্ট ছোট্ট। এটা একটা দারুণ ভ্যারাইটিস বলতে পারেন। আর এর সঙ্গে আমাদের কালাপাতি আছে, আপনার ক্রিকেট বল আছে, বা আপনার আরো মানে অনেক কিছু আছে। সবেদার মিনিমাম 4টে থেকে 5টা কালেকশন আছে। আচ্ছা দাদা, এই নার্সারি করে কি কোনো মানুষ তার কর্মসংস্থান গড়ে তুলতে পারে? হ্যাঁ, কেন পারে না। আচ্ছা আচ্ছা, আপনার কাছ থেকে কেউ কি গাছ নিয়ে তার নিজস্ব ব্যবসা বা নার্সারি ওপেন করতে পারবে? অবশ্যই আমাদের কাছে তো এইটাই তো করছে। আমাদের কাছ থেকে গাছ নিয়ে অনেক দাদারা দূরে দূরে ব্যবসা করছে, যেমন আসাম, ত্রিপুরা, হরিয়ানা, পাঞ্জাব, অনেক দূরে দূরে ব্যবসা করছে। আচ্ছা, আপনার কাছ থেকে কেউ যদি গাছ নিতে চায় তবে সে কিভাবে যোগাযোগ করবে? আমাদের ফোনের মাধ্যমে যোগাযোগ করবে, ফোনে না পেলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে। আচ্ছা দাদা, এবার আপনার কাছ থেকে আপনার নার্সারিতে কি কি গাছ পাওয়া যায় সেগুলো একটু দর্শক বন্ধুদের দেখিয়ে দেবো, আপনি একটু যদি দেখিয়ে দেন সেগুলো। অবশ্যই দেখাবো। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিয়েতনাম মালটা। এখানে আছে বড় গাছ ফল সহ, আর এটা আছে আপনার ফল ছাড়া। তো ফল ছাড়া গাছগুলো নিলে আরো সুন্দর হেলদি গাছ আসবে, আর ফল ফল সহ গাছ নিলে একটু গাছের কন্ডিশন খারাপ থাকে। আপনারাও জানেন, ছাদ বাগানী বন্ধুরা, প্রত্যেক ছাদ বাগানী বন্ধুরা জানেন। এগুলো গাছের দাম আছে আমাদের কাছে মাত্র 150 টাকা। ফলওয়ালা গাছ নিলে 170 টাকা 80 টাকায় পেয়ে যাবেন। হ্যাঁ, একটা কিন্তু টপ ভ্যারাইটিস করমচা থাকে, আর এটা দেখতে পাবেন মিষ্টি, একদম ছোট্ট গাছে ছাদ বাগানীদের বন্ধুদের জন্য স্পেশাল বলতে পারেন, একটা গিফট বলতে পারেন। খুব দারুণ ভ্যারাইটিস একটা, আর ছোট্ট গাছে ধরবে, আর এটা কিন্তু প্রচন্ড মিষ্টি আসবে। এটা মিষ্টির দাম থাকবে আমাদের কাছে 80 টাকা, আর টক ভ্যারাইটি যেটা আছে ওটা অনলি ফর 20 টাকা। এটা হচ্ছে আসাম সুপারি। আমাদের কাছে 3 রকম ভ্যারাইটি সুপারি আছে, একটা হচ্ছে আসাম আছে, একটা হচ্ছে দেশি আছে, আর একটা হচ্ছে মাঙ্গালা, যেটা একদম ছোট্ট গাছে ফল দেয়, আর অল টাইম বলতে পারেন। আর আসাম সুপারিটা খুব বড় সুপারি হয়, এটারও খুব ভালো একটা চাহিদা। আচ্ছা দাদা, আমরা আপনার পেছনে দেখতে পাচ্ছি আম গাছে বিশাল আম হয়ে আছে, এগুলো কি রকম আম? এটা হচ্ছে থাই মিষ্টি ম্যাঙ্গো। তো এটার একটা বিশেষত্ব বলি, এটা আপনি ছোট বড় মানে গাছে ফল সবসময় অটোমেটিকের জন্য দেখেন, 12 মাস কি ফল থাকবে? একদম 12 মাস। আর কাঁচায় কিন্তু মিষ্টি, প্রচন্ড মিষ্টি পাবেন। দেখেন আমগুলো এখনো কিন্তু মানে পুরোপুরি রেডি হয়নি। এই সাইডে দেখাতে বলবো, এই সাইডে দেখেন যে ওখানে শুধু আম আছে না দাদা, প্রত্যেকটা দেখেন ছোট বড়। হ্যাঁ, প্রত্যেক ডালে ছোট বড় আম সাইজে আছে। আর উপরে দেখাতে বলবো আপনাকে একটু কষ্ট করে, এইটা একটু দেখেন, আবার নতুন করে মুকুল চলে এসছে। দেখেন পাশাপাশি এটা রাখেন। হ্যাঁ,
পাশাপাশি এটা দেখেন একদম দুটো একটা জিনিস দেখেন। দাদা এই গাছটার বয়স কত আছে? এই গাছটার বয়স আছে 5 বছর। আচ্ছা 5 বছর। মাটিতে বসানো আছে এটা। এটা হচ্ছে কি মিরাক্কেল, দেখেন ছোট্ট গাছে দেখেন। অনেক দাদা ভাইরা আমাদেরকে ফোন করে বলে মিরাক্কেলের ফল আসছে না কেন। মিরাক্কেলের ফল আসার একটা কিন্তু মানে কারণ আছে, আপনার জলটা বেশি ব্যবহার করবেন না। এই যে গাছে ফুল এসছে, এই গাছটা একটু শুকনো অবস্থায় রাখতে হবে, গাছে গোড়ায় বেশি জল দেবেন না, দেখবেন প্রত্যেক গাছে আপনার ফল সেট হয়ে যাবে। দাদা এটা তো নতুন ভ্যারাইটি দেখছি, এটা অনেক দর্শক বন্ধুরা জানে না হয়তো এই গাছটা কি। এটা গাছটা হচ্ছে মিরাক্কেল ফল বলতে গেলে অ্যাকচুয়ালি মানে মিরাক্কেল ফলটা খাওয়ার পরে যে কোনো জিনিস খাবেন আপনি, প্রত্যেক জিনিসটা আপনি মিষ্টি লাগবে। আপনি যদি তিতও খান মিরাক্কেল খাওয়ার পরে সেটা আপনার মিষ্টি লাগবে, জল খেলেও মিষ্টি লাগবে। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে অ্যাভোকাডো, ছাদ বাগানি বন্ধুদের জন্য খুব একটা ভালো রিয়েল ভ্যারাইটি গুলো। প্রত্যেকটা গাছ কিন্তু গ্রাফটিং, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ গ্রাফটিং। আর এগুলো আমাদের দাম জানার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আর দাম যদি জানতে চাই আমরা বলে দেবো, কোনো ব্যাপার নেই, সমস্যা নেই। 350 টাকা রেট আছে আমাদের কাছে। অ্যাভোকাডো, রামবুটান, পার্সিমন, কিউবি, মিরাক্কেল, যত রকমের দেশি বিদেশি ভ্যারাইটি, এক কথায় 400 প্লাস আইটেম, মানে বুঝতে পারছেন না আপনি মানে অন্যান্য নার্সারিতে পাবেন কিনা আমার সন্দেহজনক আছে। কিন্তু আমাকে একবার হলেও ফোন করবেন, আর যদি না ফোনে পান অবশ্যই যদি আসতে পারেন তো খুবই সুবিধা হয় দাদা। আচ্ছা দাদা, কেউ যদি ফিজিক্যালি এসে দেখতে চান তাহলে কিভাবে আসবে? হ্যাঁ এটা হচ্ছে গিয়ে হাড়ুয়া রোড স্টেশন, উত্তর 24 পরগনা। আপনি যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে এটা হচ্ছে আপনার হাসনাবাদ লোকাল ধরতে হবে। হাড়ুয়া রোড স্টেশনের একদম মানে রেল স্টেশন চত্বরে কাছাকাছি একদম। আপনার যে স্টেশন থেকে নেবে বেশি দূরে যেতে হবে তাও না। যদি টাকি রোড ধরে আসে কলকাতা দিক থেকে, বেড়াচাপা থেকে 5 মিনিট। আচ্ছা দাদা, আপনি যে এত ভ্যারাইটিস গাছ দেখাচ্ছেন, এগুলো কি আমাদের এই কলকাতার মতন পরিবেশে এগুলো গাছ বাড়তে পারবে? হ্যাঁ কলকাতায় বলে না, আমাদের সব জায়গায় মানে আমাদের সব জায়গায় পরিষেবা আছে। কিন্তু এই গাছগুলো আপনার মানে গ্রাফটিং গাছ হলে, অরিজিনাল গ্রাফটিং গাছ দিতে হলে কোনো নার্সারি ম্যান যদি আপনাকে দেয় তাহলে সে গাছে ফল আসতে বাধ্য, যদি আপনি সঠিক মালটা পান। এটা যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিউবি, যেটা প্রাইস আছে আমাদের কাছে মাত্র 220 টাকা কিউবি। কোনো বন্ধু যদি আমাদের কাছে এই কিউবি চারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আর এর পাশাপাশি আছে পেস্তা বাদাম, পেস্তা বাদাম এটাও একটা দারুণ ভ্যারাইটি বলতে পারেন। আজকে আপনাদের কিছু বিদেশি প্রোডাক্ট দেখাবো, যেহেতু আমি দেশি দেখিয়ে অনেক দেখিয়েছি, আজকে কিছু বিদেশি দেখাবো। আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা, যেটা এই মুহূর্তে খুচরো রেট আছে আমাদের কাছে 500 টাকা, আর পাইকারিদের জন্য অবশ্যই কম আছে। আপনারা বেশি কোয়ান্টিটিতে মাল নিলে সে বিষয়ে আমাদের সঙ্গে একটু যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে জাবাটিকা, এটা ছাদ বাগানিদের বন্ধুদের জন্য। এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, 200-500 অর্ডার করলেও আমরা দিতে পারবো। আর খুচরো কাস্টমারদের জন্য এমনিও সবসময়ের জন্য থাকে। এটা হচ্ছে মানে ছাদ বাগানদের জন্য। কিন্তু আপনি ট্যাগটাও দেখিয়ে দেন একটুখানি, কি ভ্যারাইটি সেটাও জানতে পারবে। গোল্ডেন এইট পেয়ারা, যেটা এখন বাজারে প্রচুর ডিমান্ড দাদা। তো এই মুহূর্তে আমাদের কাছে প্রোডাকশন খুবই কম আছে। যদি কোনো পাইকারি ম্যান আমাদের কাছ থেকে নিতে চায় অবশ্যই যোগাযোগ করবে। আর খুচরোর জন্য আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে ব্ল্যাকবেরি। ব্ল্যাকবেরি একটা ভালো একটা চাহিদা আছে। ব্ল্যাকবেরির সাথে সাথে আরো কিছু কথা বলবো আমি। আমাদের কাছে ব্ল্যাকবেরি আছে, আপনার হোয়াইট বেরি আছে, লং বেরি আছে, আপনার পাকিস্তানি বেরি আছে, মানে ব্লুবেরি আছে। আমাদের কাছে বেরি মিনিমাম 5টা না 6টা ভ্যারাইটি আছে আমাদের কাছে বেরির। হ্যাঁ আচ্ছা বন্ধুরা, আমার হাতে যে দুটো দেখছেন এটা হচ্ছে একটা লাল চন্দন আর এটা হচ্ছে সাদা চন্দন। যেটার প্রাইস আছে সাদা লাল চন্দনের প্রাইস আছে আমাদের কাছে মাত্র 60 টাকা 50 টাকা। আর লাল আপনার হোয়াইট কালার আছে 30 টাকা, 130 টাকা আর 150 টাকা। দাদা এই গাছ তো অনেক বড় হবে। হ্যাঁ লাল চন্দন প্রচুর বড় হবে, আর সাদা চন্দন একটা শুভ মানা যায় বলতে পারেন। বাড়িতে বসাই মানে মানুষ ছাদ বাগানে খুব সুন্দর আছে। দাদা এতক্ষণ তো আপনার অনেক ইউনিক গাছ দেখলাম, এবার আমরা কিছু একটু ফলের গাছ দেখাবেন আমাদেরকে? অবশ্যই অবশ্যই, চলুন তাহলে একটু ফলের গাছ দেখে। এটা হচ্ছে 3 ফল আঞ্জির, গাছে ফল আছে দেখেন, চারা তো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে। আগে ফলটা দেখে নেন, এটা কিন্তু রেড কালার, হ্যাঁ পাকলে কিন্তু রেড আসবে, আর খেতে কিন্তু দারুণ মিষ্টি আসে এটা। আর এরই পাশাপাশি আছে দেখেন, এখানে দেখতে পাচ্ছি এটা কি করমচা দাদা? হ্যাঁ এটা না, এটা হচ্ছে থাই মিষ্টি কামরাঙা। কামরাঙা। এটা দেখেন একদম অল টাইম বলতে পারেন দাদা, এগুলো ফল ফুল একদম সবসময়ের জন্য একটু ভরা গাছে দেখেন। এটা কি ভ্যারাইটি আছে দাদা? ওটা হচ্ছে সিকি মালটা, এটা প্রচুর মিষ্টি আসে, প্রচুর মিষ্টি আসে, আর একদম থোকায় থোকায় ফল আছে। ছোট্ট গাছে দেখেন ওটা টপে আছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ফল হয়ে আছে, প্রচুর গাছ আছে। মানে কি বলবো প্রচুর কি আছে দাদা? এটা হচ্ছে ভেরিকেট, দেখেন দাদা এটা তুলে হলো গাছটা, এটা ভেরিকেট মালটা। আর একটা জিনিস বিশেষ একটা দেখাবো, দেখেন গাছটা আমি তুলবো, যেহেতু গাছটা দেখছি ফল হয়েছে আবার ফুলও হয়েছে। হ্যাঁ ওই গাছটা আমি আপনাদের সামনে তুলে ধরবো, দেখেন গাছটা আমি তুলবো, দেখেন গাছে ফল আছে প্লাস উপরে দেখেন ফুল আছে। এটাই বলে ভিয়েতনাম মালটা। আর একদম গুড়ির মতো মিষ্টি, প্রচন্ড মিষ্টি বলতে পারেন। আর এটা একদম অল টাইম হয়। এই ফুল থেকে ফলটা হতে কতদিন সময় লাগবে? এটা মিনিমাম আপনার 15 দিন সময়, 15 দিনের মধ্যে হয়ে যাবে। আর দাদা আপনার হাতে কি দেখতে পাচ্ছি এটা? এটা হচ্ছে কি থাই চিকু সবেদা।
এটা একটা প্রচন্ড মানে ছাদ বাগানদের বন্ধুদের জন্য খুব একটা মানে ভালো ভ্যারাইটি বলতে পারেন। এতে একটুখানি গাছে কত ফল ধরে আছে। এই দেখেন এই সাইডে ফল আছে আর এই সাইডে দেখেন একদম আবার ফুল রেডি হচ্ছে। এটা অল টাইম হলো না দাদা? একদম আপনি বলুন দাদা। একদম একদম। আর এই ধরনের গাছ নিতে হলে অবশ্যই আমাদের শিপা নার্সারিতে যোগাযোগ করবেন। আমাদের ফোনে না পেলে দাদা আমাদের হোয়াটসঅ্যাপে এই নাম্বারেই যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনার ফোনে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, কিন্তু না দিতে পারলে হোয়াটসঅ্যাপে আসবেন দাদা। আচ্ছা, আপনারা তো এতক্ষণ প্রচুর ইউনিক গাছ দেখেছেন আমার কাছে। এবার মশলার কিছু আমি আইটেম আপনাকে দেখাবো। যেটা আছে এটা ডালচিনি, এটা হচ্ছে লবঙ্গ, পাশাপাশি আছে গোলমরিচ আছে। আচ্ছা, আপনার আমাদের কাছে আপনার মশলার প্রত্যেকটা ভ্যারাইটি আপনি আমার কাছে পেয়ে যাবেন। দাদা এটা এটা কি গাছ আছে? এটা হচ্ছে ইনসুরেন্ট সুগার প্ল্যান্ট, মানে সুগারের জন্য মানে যে মানুষ কাজে লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে পাশাপাশি আছে বলবো রুদ্রাক্ষ গাছ। রুদ্রাক্ষ গাছ আমাদের কাছে প্রচুর মানুষ ফোন করে, তার জন্য ওটা দেখিয়ে রাখি। আচ্ছা দাদা, এখন তো জুলাই মাস পড়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার এখানে একটা গাছে এই যে কাঁঠাল ধরে আছে। হ্যাঁ, গাছটা তোলেন। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব হলো? এটা হচ্ছে কি অল টাইম ভ্যারাইটি দাদা। এটা আমি প্রত্যেক মানুষকে বলি যে দাদা এটা ছোট্ট গাছ থেকে আপনি ফল পাবেন 1 বছরের ভিতরে, সেটা তার প্রমাণ আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, আঙুরের চারা তো আপনি অনেক জায়গা থেকে কালেকশন করেছেন, অবশ্যই পারলে একবার শিপা নার্সারি থেকে কালেকশন করবেন। কেন বলছি দাদা, আঙুরের চারা কিন্তু অ্যাকচুয়ালি এরকম উচ্চের পাতার মতন আঙুর যেগুলো হয় সেগুলো মিষ্টি হয়। এখানে আপনি প্রত্যেক ক্যারেটে দেখতে পাচ্ছেন, প্রত্যেক ক্যারেটে একটা একটা আলাদা আলাদা ভ্যারাইটিস আছে। তো প্রত্যেকটা আমি কম বেশি নাম বলে দিচ্ছি। আমাদের কাছে আছে মানিক চমন, আরকে সিডলেস, ভিএসডি, থমসন, শারদ বেলাপ, আচ্ছা কৃষ্ণা আছে, নানাসাব আছে, এসএসকেন আছে। তো এই আঙুরের প্রত্যেকটা ভ্যারাইটি যদি দাদা মিষ্টি না হয় গ্যারান্টির সাথে আমি বলছি আপনাদের এই দাদার ইউটিউব চ্যানেলে এই মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে যদি আসেন, আমি আঙুরের চারা পারলে আঙুরের চারা একটা নিলে আমি আঙুরের চারা আর একটা গিফট রাখবো দাদা। প্রত্যেকটা গাছে দেখেন লেবু একদম থোকায় থোকায় ধরে আছে। এইটা আগে দেখেন দাদা, এই দেখেন এখানে দেখেন, দেখলে যেন মনে হচ্ছে এটা কি বলবো ছাদ বাগানের বন্ধুদের জন্য খুব একটা ভালো ভ্যারাইটি বলতে পারেন। এটা হচ্ছে ভেরিকেট, হ্যাঁ। আর প্রত্যেকটা দাদা মিষ্টি আসবে। এটা হচ্ছে আপনার সিকি, ইন্ডিয়ান সিকি মালটা। এটা গাছে দেখেন প্রচুর প্রচুর ফল হয়ে আছে। এই যে এর পাশাপাশি থাই মিষ্টি যেটা রেড কামরাঙা, হ্যাঁ, এটাও আছে। আর পাশাপাশি দেখেন এটা একটা ছোট্ট গাছে ভিয়েতনাম গাছে দেখেন, আবার এই সময় আজকে এই মাসেও আপনার গাছে ফল এসছে। এই দেখেন, এই একটা আছে আপনার হলুদ মালটা, প্রত্যেকটা গাছ দেখেন। আচ্ছা, তারই পাশে আছে আপনার এটা হচ্ছে ইন্ডিয়ান সিকি মালটা। ইন্ডিয়ান সিকি মালটা একদম ছোট্ট গাছ দেখেন। আর পাশাপাশি বলবো সাইডে সুইট লেমন আছে। আর 10 কেজি জামটা, যেটা আমি অনেক ভিডিও নার্সারি ম্যানরা দেখাতে পারিনি, আমি দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে সুইট লেমন। আর এটা হচ্ছে দেখেন 10 কেজি জাম, ছোট্ট গাছ। আপনি গাছটা পুরোটাই দেখান, তাতে কাস্টমার খুশি হবে আমাদের। ছোট্ট 10 কেজি, 10 কেজি প্রত্যেকটা গাছে দেখছি দাদা প্রচুর পরিমাণে ফল ধরে আছে। আর দর্শক বন্ধুরা ভিডিওর মাধ্যমে দেখছে, এবার আপনার কাছে আসলে একই মাল পাবে তো নাকি অন্য মাল দিয়ে দেবে? দাদা এখান থেকে আমরা এই গাছ থেকে, এটা তো শুধু আমাদের এখানে জাস্ট দেখানোর জন্য, আমাদের এই এরকম গাছ বিঘা বিঘা জমিতে আছে, কারণ সেখান থেকে আমরা কালেকশন করে এখানে বিক্রি করছি। কাস্টমার আশা করে ছাদ বাগানে নিয়ে যাবে, যদি ফল ভালো না হয় তো আমাদের রেপুটেশনটা খারাপ, নষ্ট হয়ে যাবে। সুপার ভাগোয়া ডালিম, তো এটা দাদা তিনটে গাছে আনার হয়েছে। তো এই আনার অনেক আমাদের মানে মানে স্পেশালি বলতে পারেন। আর আমার কাছে আনারের ভ্যারাইটি দুটো আছে, একটা হচ্ছে আপনার ওই ইরানি, আর একটা হচ্ছে সুপার ভাগোয়া। তো আজকে আমি কিছু আমের ভ্যারাইটি দেখাবো। প্রথমে আপনাদের ফার্স্ট টাইমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি মিয়াজাকি, এটা জাপানের বিখ্যাত আম। গাছগুলো দেখতে পাচ্ছেন, আশা করি গাছগুলো খুব সুন্দর গাছ। দাদা কেমন গাছগুলো এসছে অবশ্যই বলবেন দাদা। দারুণ লাগছে। তো এই ধরনের গাছ আমাদের কাছ থেকে নিতে হলে অবশ্যই আমাদের কাছে ফোন করবেন। আমের ভ্যারাইটিস মিয়াজাকি খুবই ভালো একটা ভ্যারাইটিস। আর এটা হচ্ছে কস্তুরি ম্যাঙ্গো, দেখতেই পাচ্ছেন। আর এখানে আছে আপনার ব্যানানা ম্যাঙ্গো আছে। আচ্ছা, এখানে আপনার কিং অফ চাকাবাত আছে। আচ্ছা, এখানে পার্পেল ম্যাঙ্গো আছে। এখানে আপনার থাই মিষ্টি ম্যাঙ্গো আছে, কাটিমণি ম্যাঙ্গো আছে। আচ্ছা, আমেরিকান রেড পালমা আছে। তো আমের ভ্যারাইটিস এই মুহূর্তে আমার কাছে দাদা মিনিমাম না হলেও এই 3-4টে বেড মিলে, আমার 3-4টে বেড মিলে পুরো নার্সারিটা একবার দেখাতে বলবো। 3-4টে বেড মিলে আমার কাছে মিনিমাম 24টা ভ্যারাইটি আছে আমের। আর যদি আমি যদি হিমসাগর ন্যাংরা বলি তো আরো মানে 7-8টা বেড়ে যাবে। তো একদম আমের ভ্যারাইটি রিয়েল মানে আনকমন আম, যত আনকমন আছে অবশ্যই আমাদের মানে যোগাযোগ করতে হবে। R222 আছে আপনার, মানে কি বলবো, আমের ভ্যারাইটি প্রচুর আছে দাদা, যেটা বলে শেষ করা যাবে না এই মুহূর্তে। প্রত্যেকটা নাম বলা অসম্ভব হয়ে যায়। দাদা আমাদের কাছে এসেছিল প্রথম এই পলাশ গাছটা নিতে, দাদা ঠিক বলছি? একদম একদম। তো ওই পলাশ গাছটা নিতে এসেছিল, নিতে নিতে দাদা দেখেন কতগুলো গাছ নিয়েছে। গাছ প্রেমিক মানুষ আসলে এরকম হয়। তো দাদা সত্যি কথা একটা নিতে গিয়ে এখানে নিয়েছে, এই দেখেন একটা হচ্ছে গিয়ে রং ফুল আছে, এখানে আছে আপনার এলাচ আছে, এখানে সাদা চন্দন আছে, এখানে ক্যামেলিয়া আছে, এখানে পুরুষ আছে। আর দাদাকে আমি বললাম দাদা এই ফুলটা নিতে, খুব দারুণ একটা ভ্যারাইটি, আর এটা দীর্ঘদিন ধরে থাকে দাদা।
তো দাদা এই ফুলটা পেয়ে আপনি কেমন লাগছে আপনার? হ্যাঁ, আমি সবকটা গাছ খুব ভালো পেয়েছি, মানে যেগুলো খুঁজছিলাম ইউনিক পেয়েছি। বাট আমার যেটা মেইন কনসার্ন ছিল সেটা ছিল প্রোডাক্টটা, যেটা আমি খুব ভালো কোয়ালিটি এবং মেইন হচ্ছে গাছগুলোর মেনটেনেন্স ভালো হয়েছে। মানে যেটা নার্সারি থেকে এখানে তুমি পাবে, আসলে অনেক দূর থেকে এসেছি আমি, বাট আই এম স্যাটিসফাইড। দাদা কি এগুলো ছাদ বাগান করবেন? না, আমি এগুলো বাড়িতেই পুঁতবো, ছাদ বাগান না, আমার বাড়ির চারপাশে জায়গা আছে, আমি সেখানেই পুঁতবো। আচ্ছা আচ্ছা। তো আপনি এর আগে অনেক নার্সারি থেকে ভিজিট করেছিলেন হ্যাঁ, ফুলের জন্য? হ্যাঁ, পলাশের জন্য ভিজিট করেছি আমি, অনেক কালার আমাকে বলেছিল, বাট আমি প্রপার যেটা অরেঞ্জ সেটাই চাইছিলাম, যেটা আমাকে দাদা দিয়ে দিচ্ছে। আচ্ছা দাদা, এতক্ষণ ভিডিওতে আমরা তো আপনার পুরো ফার্মটাকে দেখলাম। আচ্ছা। এখন কেউ যদি চায় একদম ছোট পরিসরে শুরু করতে একটা নার্সারি ব্যবসা, তাহলে তার প্রাথমিক অবস্থায় কতটা ইনভেস্টমেন্ট লাগতে পারে আর কতটা জায়গার প্রয়োজন হতে পারে? মিনিমাম একটা জমি হিসাবে বলি, একটা 10 কাঠা জমিতে করতে গেলে যদি যদি দাদা মনে করে যে দাদা করবে, সে দাদা যদি মনে করে যে আমি 10 কাঠা জমিতে শুরু করব, তো 100 থেকে 150 ভ্যারাইটি রাখবো, তো মিনিমাম আপনার লাখ 4 টাকা লাগবে, মিনিমাম লাখ 4 টাকা। আচ্ছা একটা যত একটা সামথিং বলি। আচ্ছা দাদা, আপনার এই নার্সারি পরবর্তী পরিকল্পনা কি আছে? আস্তে আস্তে বাড়াবো দাদা, আর মানুষের যেভাবে পরিষেবা দিয়ে যাচ্ছি, পাশে থাকছি, সেভাবে থাকবো। যেহেতু আমাদের কাছে তো এইটাই নিয়ে আমাদের দাদা এখন সারা জীবন মনে করেন এটাই নিয়ে কাটিয়ে দেবো। আচ্ছা কারণ একটা নার্সারির উপরে সত্যি কথা বলছি আমার নিজেরও ভালো লাগে দাদা, আমি এই গাছগাছালি নিয়ে থাকি না, নিজের মনটাও খুব ভালো থাকে। যারা পরবর্তীতে এই নার্সারি নিয়ে নিজের একটা ব্যবসা শুরু করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? হ্যাঁ, অবশ্যই করবে, কেন করবে না? এটা একটা ভালো একটা লাভবান ব্যবসা বলতে পারেন। আমি চাই প্রত্যেক মানুষ সবাই একটা ব্যবসার সঙ্গে যুক্ত থাকে। নার্সারি ব্যবসাটা ভালো ব্যবসা দাদা। ধন্যবাদ দাদা। আমরা চাই আপনার এই যে নার্সারি ব্যবসাটা আরো যেন অগ্রসর হোক। দর্শক বন্ধুরা, আজকের এই বাস্তব অনুপ্রেরণামূলক গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কারোর জীবনে নতুন দিশা আনতে পারে। আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইফ লেসন স্টুডিওকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন, অবশ্যই আমাদের পেজটি ফলো করে দেবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আবারও ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।